তোদের কার্ডিয়াক সাইকেলের ব্যাপারে বলছিলাম যে স্টেপস অফ হার্টবিট, আমাদের কার্ডিয়াক সাইকেল। এখানে দেখ মেনলি আমাদের হার্টবিটটা কি দিয়ে চলে, দুটো ফেজে চলে, একটা হচ্ছে কন্ট্রাকশন ফেজ আর একটা হচ্ছে রিল্যাক্সেশন ফেজ। এখানে দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, দ্য অ্যাট্রিয়া কন্ট্রাক্ট ফার্স্ট ফলোড বাই দ্য কন্ট্রাকশন অফ দ্য ভেন্ট্রিকলস, দ্য কন্ট্রাকশন ফেজ সিস্টোল ইজ ফলোড বাই রিল্যাক্সেশন ফেজ ডায়াস্টোল। ঠিক আছে, ফিগার নাম্বার 7.8 এর কথা বলেছে। ফিগার নাম্বার 7.8 আই থিঙ্ক দিস ওয়ান, যেটা অ্যাট্রিয়াল সিস্টোল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টোল আর ভেন্ট্রিকুলার সিস্টোল অ্যাট্রিয়াল ডায়াস্টোলের কথা বলছিলাম, এইটাই বলেছে। ঠিক আছে, এটাকেই হচ্ছে তোর কার্ডিয়াক সাইকেলের পার্ট হচ্ছে। দেখ কার্ডিয়াক সাইকেলের আমি তিনটে ফেজের কথা তোদের বলেছিলাম, মনে আছে? তো এই তিনটে ফেজ কি কি আছে দেখ। কার্ডিয়াক সাইকেল, ইচ ফুল বিট অফ দ্য হিউম্যান হার্ট লাস্ট ফর অ্যাবাউট 0.85 সেকেন্ড, যেটা বলেছিলাম তোদের 0.8 সেকেন্ড। এটা তিনটে ফেজে ডিভাইড করা হয়। একটা হচ্ছে সিস্টল অফ দ্য অ্যাট্রিয়া অরিকলস, তো এটাকে বলা হয় অরিকুলার সিস্টল আর অ্যাট্রিয়াল সিস্টল, এটার টাইম দেখ 0.15 সেকেন্ড। তারপর ভেন্ট্রিকলস গুলো সিস্টল হয়, মানে প্রথমে অরিকলস গুলো আমি ধরে নিলাম যে যখন আমার কার্ডিয়াক সাইকেল স্টার্ট হবে, মানে হার্ট ফার্স্ট টাইম ব্লাড সাপ্লাই করা শুরু করে, আমি কার্ডিয়াক সাইকেলটা ফার্স্ট শুরু করছি। তো দুটো অরিকেলের ভেতরে, লেফট অরিকেল আর রাইট অরিকেলের ভেতরে ব্লাড ভরা আছে। দুটো অরিকেল একসাথে কন্ট্রাক্ট করলো 0.15 সেকেন্ড ধরে। এই দুটো অরিকেল কি করলো, ব্লাড পাঠিয়ে দিল দুটো ভেন্ট্রিকেলের কাছে। এবার ভেন্ট্রিকেল দুটো কি করলো, কন্ট্রাক্ট করলো, সেটাকে বলা হয় সিস্টোল অফ দ্য ভেন্ট্রিকলস। একটা জিনিস মনে রাখবি, যখন অরিকেল কন্ট্রাক্ট করবে তখন ভেন্ট্রিকেল রিল্যাক্স করবে, যখন ভেন্ট্রিকেল কন্ট্রাক্ট করবে তখন অরিকেল রিল্যাক্স করবে, ভাইস ভার্সা। ঠিক আছে, তো এই ভেন্ট্রিকলস গুলো কি হলো, সিস্টোল হলো কতক্ষণের জন্য দেখ 0.30 সেকেন্ড। ভেন্ট্রিকেল দুটো কন্ট্রাকশন হলো, ব্লাড পাম্প করে দিল, একটা লেফট ভেন্ট্রিকেল পাঠিয়ে দিল হচ্ছে অ্যাওর্টাতে, রাইট ভেন্ট্রিকেল পাঠিয়ে দিল কোথায়, পালমোনারি আর্টারিতে। এরপর কি হলো, অল চেম্বার্স অফ দ্য রিল্যাক্স স্টেট ইন রিল্যাক্স স্টেট, মানে এটা হচ্ছে জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, তিনটে নাম লিখে রাখিস, অ্যাট্রিয়াল সিস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, জয়েন্ট ডায়াস্টোল। ঠিক আছে, এটা দেখ সব থেকে লম্বা ফেজ, 0.40 সেকেন্ড। তো টোটাল অ্যাড করে দেখ 0.85 আসছে। তো এই পুরোটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। So at the end of the ventricular systole, the ventricles start relaxing, ventricular diastole. Meanwhile, the atria auricles have also been relaxing, atrial diastole, and for a short period, both the atria and the ventricles are in a relaxed state, joint diastole. তো যখন এই জয়েন্ট ডায়াস্টলটা হচ্ছে না 0.40 সেকেন্ডের জন্য, তখন কি হচ্ছে, এই অরিকেলস গুলো ব্লাডটা রিসিভ করে নিচ্ছে, তারপর আবার অরিকুলার সিস্টোল স্টার্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দ্য হোল সিকোয়েন্স অফ ইভেন্টস ইন দ্য হার্ট বিট ইজ কল দ্য কার্ডিয়াক সাইকেল। হার্টের সাউন্ড গুলো লাভ ডাব সাউন্ড, যেটা একটু আগে তোদের বললাম। তো হার্টের যে আমরা সাউন্ডটা শুনি, ডাক্তাররা কি করে, স্টেথোস্কোপ লাগায় দেখবি, কানে কানে কি করে, হেডফোনের মতন গুঁজে দেয়, আর কি করে একটা তার থাকে মাথায়, একটা কি গোল মতন জিনিস থাকে, ওটা বুকের ওপর নিয়ে শোনে, তাই তো। তো স্টেথোস্কোপ কি, হার্টের সাউন্ডটাকে ম্যাগনিফাই করে আমাদের কানে শুনতে হেল্প করে। তো এই যে সাউন্ডটা আমরা শুনতে পাই সেটা হচ্ছে লাভ ডাব সাউন্ড। কোনো কারোর বুকেও যদি আমরা কান দিই তখন আমরা সেই সাউন্ডটা শুনতে পাবো। তো এই ফার্স্ট দ্য লাভ সাউন্ড ইজ প্রডিউসড when the atrioventricular tricuspid and bicuspid valve close হয়। তো যখন আমাদের ভেন্ট্রিকুলার সিস্টোলটা হচ্ছে তখন কি হচ্ছে, বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভ দুটো বন্ধ হচ্ছে, তখন যে সাউন্ডটা জেনারেট হচ্ছে সেটা হচ্ছে লাভ সাউন্ড। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে যে ডাব সাউন্ডটা, এটা কখন হচ্ছে, যখন সেমিলুনার ভালভস গুলো ক্লোজ হচ্ছে, মানে অ্যাওর্টিক সেমিলুনার ভালভ আর পালমোনারি সেমিলুনার ভালভ দুটো ক্লোজ হচ্ছে। ঠিক আছে, হার্টবিটের রেট যেটা তোদের একটু আগে বললাম, যে একটা অর্গানিজম আর একটা অ্যানিমালের সাইজ যত বড় হবে তত তার হার্ট রেট স্লো হবে, আর যত তার সাইজ ছোট হবে তত তার হার্ট রেট বেশি হবে। ঠিক আছে, তো এখানে দেখ হোয়েল বিশাল বড় একটা অ্যানিমাল, হার্ট রেট কত, 15 টাইমস পার মিনিট। এলিফ্যান্ট দেখ 25, আমাদের অ্যাডাল্ট মেন দেখ 64 to 72, অ্যাডাল্ট ওমেন হচ্ছে 72 to 80। ঠিক আছে, আর একটা বাচ্চা দেখ, নিউ বর্ন ইনফ্যান্ট কত দেখা রয়েছে দেখ, 170, মানে নিয়ারলি ডাবল। ঠিক আছে, তো বাচ্চা তো খুব ছোট। র্যাটের দেখ 250, কত ছোট একটা অ্যানিমাল, তাই না। স্প্যারো খুব ছোট একটা পাখি, এর কত, 800 to 900। কি বদমাইশি করিস, এগুলো তোরা ক্লাস 10-এ পড়িস, এই বদমাইশিগুলো করতে হয় তোদের। ঠিক আছে, তো এই হচ্ছে হার্ট রেটের ইয়ে। তো সাইজ যত ছোট হবে সেটা হচ্ছে আমাদের হার্ট রেটটা বাড়বে, এটা জাস্ট একটু দেখে রাখিস, জাস্ট ফর ইনফরমেশন, নট ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউর সিলেবাস, জাস্ট এটুকু দেখে রাখিস। পরের পেজে আসছি দেখ, পেস মেকার অফ দ্য হার্ট। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবি, তোদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা। দেখ, the impulse or the command which starts the heartbeat arises is the in the pacemaker sinoatrial node, SAN। ভালো করে মনে রাখবি, SAN, সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, এই SAN এ কি হয়, আমাদের যে হার্টটা কি রেটে কাজ করবে, কেমন ভাবে কাজ করবে, কি সিকোয়েন্সে কাজ করবে, প্রত্যেকটা ইনফরমেশন এখানে আসে।
মানে অ্যাকচুয়ালি আমাদের যে কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন সিস্টেমটা আছে আমাদের নার্ভাস সিস্টেম, তাই তো? আমাদের নার্ভাস সিস্টেম কি করে, আমাদের পুরো বডির কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনটাকে দেখাশোনা করে, আমাদের বডি যাতে ঠিকঠাক করে প্রত্যেকটা অর্গানস কাজ করে সেটা দেখাশোনা করে। তো কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশনের মধ্যে হার্টও একটা খুব ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে পড়ে। তো সেখানে কি হয়, কিছু নার্ভাস ইম্পালস আসে, ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসেস আসে, সেই ইম্পালসের সাহায্যে আমাদের হার্টবিটটা জেনারেট হয়। ঠিক আছে? তো এটা কোথার থেকে জেনারেশনটা স্টার্ট হয় সেটাকে বলা হয় এসএ নোড, এসএ সাইনোয়াট্রিয়াল নোড, লোকেটেড ইন দ্য ওয়ালস অফ দ্য রাইট অরিকেল। এখানে দেখ ভালো করে ছবিটা দেখ, এখানে যে রাইট অরিকেলের এখানটা রয়েছে না, এই রাইট অরিকেল এখানে দেখ এসএনটা রয়েছে, সাইনোয়াট্রিয়াল নোডটা রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, এসভিসি আর আইভিসি আই থিঙ্ক তোরা গেস করতে পারছিস সেই দুটো জিনিসটা কি। এসভিসি হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা, আর আইভিসি হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ঠিক আছে? এটা দেখে একটু ঘাবড়ে যাস না, সুপিরিয়র ভেনা কাভা আর ইনফেরিয়র ভেনা কাভা। অ্যাকচুয়ালি এখানে যে মেন টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাইনোয়াট্রিয়াল নোড। সাইনোয়াট্রিয়াল নোডটা কোথায় আছে আমাদের দেখ, রাইট অরিকেলের ঠিক উপরের দিকে রয়েছে। ঠিক আছে? দিস ইম্পালস ইজ রিলেট টু দ্য ভেন্ট্রিকলস উইথ দ্য হেল্প অফ স্পেশাল কন্ডাক্টিং ফাইবার্স। এখানে কি হয়, এই এসএ নোডে কি হয়, প্রথমে ব্রেনের থেকে ইম্পালসটা আসে, ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসটা আসে, মানে ইনফরমেশনটা আসে যে হার্টটা কিভাবে কাজ করতে হবে। এই ইম্পালসটাকে এবার কি করা হয়, পুরো হার্টের ওয়ালসের মাসেলসগুলোতে সাপ্লাই করা হয়। তো সাপ্লাই করার জন্য কি থাকে দেখ, এখানে বান্ডেলস অফ হিজ থাকে, আর কি থাকে, পার্কিনজে ফাইবার্স থাকে। এরা কি করে, এই বান্ডেলস অফ হিজ আর পার্কিনজে ফাইবার্স কি করে, এই যে ইনফরমেশনটা এসএ নোডে আসছে সেটাকে রিলে করে দেয় পুরো হার্টের মাসেলসগুলোতে। আর সেই ইম্পালস অনুযায়ী আমাদের হার্টটা কিন্তু বিটিং হয়, হার্ট কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনটা হয়। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমাদের পেসমেকার অফ দ্য হার্ট বলা হয়। পেস মিনস স্পিড, স্পিড, পেস মানে হচ্ছে কি স্পিড। তো পেস মেকার হচ্ছে আমাদের হার্টের স্পিডটাকে এরা রেগুলেট করতে পারে, হাউ ফাস্ট আওয়ার আর হাউ স্লো আর আওয়ার হার্ট উইল ওয়ার্ক, সেটাই হচ্ছে পেস মেকারের কাজ বেসিক্যালি। ক্লিয়ার? তো দ্য পেস মেকার এসএ নোড ইজ প্রেজেন্ট near the opening of the superior vena cava, and the AV node, atrioventricular node, is found near the interauricular sputum near the bicuspid valve. ঠিক আছে? এখানে আছে আমাদের এভি নোড। তো এসএ নোডে যে ইম্পালসটা আসছে সেটা এভি নোড ক্যাচ করে নিয়ে সেটাকে ম্যাগনিফাই করে পুরো হার্টের ওয়ালসগুলোতে পার্কিনজে ফাইবার্স আর বান্ডেলস অফ হিজ দিয়ে ট্রান্সমিট করে দিচ্ছে। সো এই bundle of muscle fibers called the bundles of His begins from the avian and extends to the interventricular septum. এই যে interventricular septum এখানে আছে দেখ bundles of His। ঠিক আছে? Interventricular septum, bundles of His consist of branches of fibers running along the walls of the ventricles called the Purkinje fibers. এই যে bundles of His এর দেখ এই যে branches গুলো আছে সেগুলোকে বলা হচ্ছে Purkinje fibers. All these together form a system which creates an impulse and conducts it to every part of the heart. Sometimes the pacemaker becomes faulty, causing heart trouble. অনেক সময় কি হয়ে যায়, এই পেসমেকারে কিছু প্রবলেম অ্যারাইজ করে, বয়স হলে হয়, অথবা হার্টের মাসেলসগুলো যদি উইক হয়ে যায়, অথবা নার্ভাস কোনো প্রবলেমের জন্য এটা অ্যারাইজ করতে পারে। তখন কি করতে হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি করে, এখানে একটা আর্টিফিশিয়াল পেসমেকার বসিয়ে দেয়। ঠিক আছে? যেটা ব্যাটারি অপারেটেড হয়। তো ব্যাটারি কি করে, এরকম ইম্পালসগুলো জেনারেট করে, ওই মেশিনটা ব্যাটারি দিয়ে চলে মেশিনটা। তো সেটা একটা সার্টেন টাইম লিমিট থাকে, তারপর টাইম টু টাইম ওটাকে চেঞ্জ করতে হয়, ব্যাটারিটাকে পাল্টাতে হয়, এরকম ব্যাপার থাকে। ঠিক আছে? তো সামটাইমস দ্য পেসমেকার বিকামস ফল্টি কজিং হার্ট ট্রাবল, অ্যান্ড আর্টিফিশিয়াল পেসমেকার মে বি ফিক্সড ইন দ্য হার্ট ফর সাচ এ পারসন। ক্লিয়ার? আচ্ছা, প্রোগ্রেস চেকটা আমি বলে দিচ্ছি, ফাটাফাট করে নে। কন্ট্রাকশন ফেজ অফ দ্য হার্ট লেগ সিস্টোল, কন্ট্রাকশন ফেজ অফ দ্য হার্ট লেগ সিস্টোল, দ্য স্ট্রাকচার দ্যাট হোল্ডস দ্য হার্ট ভালভস ইন পজিশন, এটা হচ্ছে তোর কি যেন বলে ওটাকে, কর্ডে টেন্ডিনে। মেনশন দ্য ফেজ অফ দ্য হার্টবিট ইন হুইচ দ্য বোথ দ্য atrioventricular valves are closed. অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভস গুলো ক্লোজ হয়ে যায়, মানে বাইকাসপিড আর ট্রাইকাসপিড ভালভস গুলো ক্লোজ হয়, সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। ঠিক আছে? নাম্বার 2 এর অ্যান্সার হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল। ক্লিয়ার? আজকে এত অবধি থাকলো। পরের দিন তোদের ব্লাড ভেসেলসটা ডিসকাস করব। ব্লাড ভেসেল রয়েছে দেখ এখানে, আর্টারি, ভেন আর ক্যাপিলারিজ, এগুলো ডিসকাস করব। ডিফারেন্স রয়েছে, হ্যাঁ বল। আর ডাবল সার্কুলেশন আগের দিন বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, 1 এর 2 না বি, কোনটা কোনটা বল, কোশ্চেনটা বল। কর্ডে টেন্ডিনে, কর্ডে টেন্ডিনে। ঠিক আছে? এটুকু করে রাখ, তোরা বাড়িতে একটুখানি পড়, একটু পড় ভালো করে। আমি চাইবো যে তোরা একটুখানি কোঅপারেট কর, তোদের পড়াশোনার জন্য বলছি, তোদের ভালোর জন্য বলছি। কোঅপারেট কর যাতে সিলেবাসটা বাই সেপ্টেম্বর
অর ম্যাক্সিমাম অক্টোবর ফার্স্ট অর সেকেন্ড উইক কমপ্লিট করতে পারি। আমাকে একটু কোঅপারেট কর, তোরা বাড়িতে একটুখানি পড়, সিরিয়াস হ, কারণ তোদের এবছর আইসিএসসি খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিস। কোঅপারেট কর যাতে সিলেবাসটা আমি তাড়াতাড়ি শেষ করতে পারি এবং তোদের প্র্যাকটিস আর রিভিশন টেস্ট পেপার এগুলো করাতে পারি। তাহলে তোদেরই ভালো হবে, রেজাল্টটা তোদের ভালো হবে, ঠিক আছে? সেইভাবে একটুখানি কর। তোদের কাছে রিকোয়েস্ট, দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, that please solve the compendium of questions and also try to solve some more questions from different books that you are having and submit me. সলভ কর, এটা একটু কর তোরা, ঠিক আছে? দ্যাট উইল বি গুড ফর ইউ, তোদের ভালোর জন্য এটা বলা হচ্ছে, এটা একটু কর তোরা চেষ্টা করে, হ্যাঁ? ক্লিয়ার? ক্লাসটা আপাতত অফ করছি, নেক্সট দিন দেখা হবে, ঠিক আছে? সবাই একটু এক্ষুনি এক্ষুনি দেখে নে বাড়িতে, আশা করি মনে থাকবে সব।